সম্পূর্ণ ভেঙে দিতে হবে কবি সুভাষ মেট্রো স্টেশন। এক বছরেও খুলবে না, চরম দুর্ভোগের মুখে যাত্রীরা। কবি সুভাষ মেট্রো স্টেশন নিয়ে জটিলতা বাড়লো আরও। কবে স্টেশন খুলবে তা নিশ্চিতভাবে বলতেই পারছে না মেট্রো কর্তৃপক্ষ। পিলারে ফাটল দেখা যাওয়ার পরই বন্ধ করে দেওয়া হয়েছে স্টেশন। গত সোমবার থেকে বন্ধ পরিষেবা। এবার পুরো স্টেশন ভেঙে ফেলার সিদ্ধান্ত নিল মেট্রো কর্তৃপক্ষ। পুরো স্টেশনটি সম্পূর্ণ ভেঙে নতুন করে তৈরি করা হবে। ইতিমধ্যেই টেন্ডার জারি করেছে কলকাতা মেট্রো। ব্লু লাইনের দক্ষিণ প্রান্তের সর্বশেষ স্টেশন হলো কবি সুভাষ। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো যাতায়াত করে এই লাইনে। প্রতিদিন হাজার হাজার যাত্রীরা যাতায়াত করে। কবি সুভাষ স্টেশনটি হলো মূলত নিউ গড়িয়া অঞ্চলের জন্য। সেই স্টেশন বন্ধ হয়ে যাওয়ায় অসুবিধায় পড়েছেন নিত্যযাত্রীরা। জানা গিয়েছে নতুন করে স্টেশন তৈরি করতে কমপক্ষে 9 থেকে 10 মাস সময় লাগবে। সেই সময় 1 বছরও পেরিয়ে যেতে পারে। দক্ষিণ শহরতলির রেলযাত্রী এবং সাধারণ মানুষের জন্য দুর্ভোগ আরো চরমে উঠবে। মোট 9 কোটি 42 লক্ষ টাকা ব্যয়ে তৈরি হবে নতুন মেট্রো স্টেশন। শুধু পিলারের ফাটলই নয়, প্ল্যাটফর্মের অবস্থার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 21টি স্তম্ভ বা পিলার আছে কবি সুভাষ স্টেশনে। 21টি স্তম্ভের মধ্যে 4টি স্তম্ভে ফাটল ধরা পড়েছে। তবে বাস্তব চিত্র বলছে কবি সুভাষ মেট্রো স্টেশনের একাধিক স্তম্ভে অল্প বিস্তর ফাটল ধরেছে। অভ্যন্তরীণ তথ্য বলছে কর্মী সংকটও উদ্বেগের কারণ। অনুমোদিত কর্মীর সংখ্যার থেকে প্রায় 40% কাছাকাছি কর্মী কম আছে। রক্ষণাবেক্ষণ এবং নজরদারির ত্রুটি কোন মাত্রায় পৌঁছেছে তা গত 1 বছরের একাধিক ঘটনায় প্রমাণিত। পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে বর্ষার জমা জল ওয়াল দিয়ে ভিতরে ঢুকে এসে ভূগর্ভের ভিতরের স্টেশন থই থই করে ফেলে। চাঁদনি চক এবং সেন্ট্রাল মেট্রো স্টেশনের মাঝ বরাবর অংশে ঝর্ণার মতো জল পড়তে দেখা গিয়েছে। মাসখানিক আগে ঝোড়ো হাওয়ায় কবি নজরুল মেট্রো স্টেশনের শেড উড়ে যায়, যার প্রভাব পড়ে মেট্রো পরিষেবায়। শিয়ালদহ ডিভিশনের পক্ষ থেকে যাত্রী নিরাপত্তা ও ভ্রমণের অভিজ্ঞতা উন্নত করতে বিধাননগর স্টেশনকে ভ্যান্ডার মুক্ত স্টেশন হিসেবে ঘোষণা করার পথে হাঁটা হয়েছে। এরই মধ্যে বিধাননগর স্টেশন থেকে সন্ধ্যায় শিয়ালদহ মেল লাইনে যাত্রী সুবিধায় স্পেশাল লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল রেল। বিধাননগর স্টেশন থেকে সন্ধ্যা 7টা 25 মিনিটে ছাড়বে এই ট্রেন। কল্যাণীতে এই ট্রেন পৌঁছাবে রাত 8টা 36 মিনিট। আবার এই স্পেশাল ট্রেন কল্যাণী থেকে ছাড়বে রাত 8টা 52 মিনিটে। ট্রেনটি শিয়ালদহ স্টেশনে পৌঁছাবে রাত 10টা 19 মিনিটে। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা, স্টেশনের চলাচল আরো সুষ্ঠু করা, যানজট কমানো এবং স্টেশন চত্বরকে পরিষ্কার পরিচ্ছন্ন ও সচল রাখা। স্টেশনে অপ্রয়োজনীয় ভিড় রোধ এবং অনুমোদিত বিক্রেতাদের দৌরাত্ম্য বন্ধ করতেই রেলের এই পরিকল্পনা। বিধাননগর স্টেশনে যেসব অনুমোদিত ভ্রাম্যমান হকার বা বিক্রেতা দীর্ঘদিন ধরে জায়গা দখল করে রাখছেন তাদের অপসারণ করা হবে। শুধুমাত্র লাইসেন্স প্রাপ্ত হকারদের নির্দিষ্ট জায়গা বরাদ করা হবে। সাধারণ দিনে বিধাননগর স্টেশনে প্রায় 1.7 লক্ষ যাত্রী যাতায়াত করেন, যার মধ্যে শুধুমাত্র সকাল ও সন্ধ্যার ব্যস্ত সময়ে 1 লক্ষেরও বেশি যাত্রী যাতায়াত করে। বিপুল সংখ্যক যাত্রী ভিড়ের সম্মুখীন হন, যা রেলকে এই সমাধান খুঁজতে বাধ্য করে। রেলের তরফে জানানো হয়েছে আমাদের লক্ষ্য শুধুমাত্র পরিষেবা প্রদান করা নয়, বরং যাত্রীদের একটা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় অভিজ্ঞতা দেওয়া। আর এই উদ্যোগ তারই অংশ। শীঘ্রই আরো কয়েকটি স্টেশনেও এইরকম পরিকল্পনা রূপায়ণ করা হবে। শান্তিপুর স্টেশনের নাম পরিবর্তনের আর্জি রেলমন্ত্রীকে। কি হতে পারে নতুন নাম জেনে নিন। স্টেশনের নাম পরিবর্তনের আর্জি রেলমন্ত্রীকে। রেলমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সাংসদ জগন্নাথ সরকারের। দেশের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে দেখা করলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার। রেলমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে রানাঘাট লোকসভা কেন্দ্রের উন্নয়নমুখী রেল সংক্রান্ত একাধিক বিষয় উপস্থাপন করেন এবং একটি স্মারকলিপি জমা দেন। সূত্রের খবর, রেলমন্ত্রীর কাছে পেশ করা আর্জিগুলির মধ্যে নাকি অন্যতম শান্তিপুর রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন। শান্তিপুর রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে শান্তিপুর ধাম স্টেশন করার আর্জি নাকি জানিয়েছেন সাংসদ। বিজেপির দাবি, শান্তিপুরের সঙ্গে ধাম কথা নাকি জুড়ে দিলে পর্যটন ক্ষেত্রে শান্তিপুরের গুরুত্ব বাড়বে। সাংসদ জগন্নাথ সরকার জানান, স্মারকলিপির মাধ্যমে লিখিতভাবে নানা দাবি তিনি পেশ করেছেন। রেলমন্ত্রীর কাছে পেশ করা আর্জিগুলির মধ্যে অন্যতম হল শান্তিপুর ও নবদ্বীপ ঘাট রেল পরিষেবা দ্রুত চালু করা, রানাঘাট রেল হাসপাতালমুখী লোকাল ট্রেন পরিষেবা চালু করা, রানাঘাট থেকে বনগাঁ ডবল রেলপথের নির্মাণ কাজ সম্পূর্ণ করা, শান্তিপুর স্টেশনের নাম বদল করে শান্তিপুর ধাম করা। রেলমন্ত্রী দাবিগুলি মনোযোগ সহকারে শুনেছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন সাংসদ জগন্নাথ সরকার। তো বন্ধুরা, ইন্ডিয়ান রেলওয়ে সম্পর্কে এমন ইম্পর্টেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দিন। সবাই ভালো থাকবেন, সবার ভালো থাকাটা কামনা করে শেষ করছি আজকের ভিডিও। থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ, বন্দে মাতরম।